আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটা শান্ত কক্ষে বসে মাত্র একটি বাক্য উচ্চারণ করলেন, আর মুহূর্তের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি তাসের ঘরের মতো কেঁপে উঠল। তিনি অত্যন্ত শীতল গলায় বললেন, গ্রিনল্যান্ড তো ডেনমার্কের প্রাকৃতিক অংশ নয়, এটা তো সের্ফ একটা কলোনিয়াল জয়। বন্ধুরা, এই একটা লাইন যথেষ্ট ছিল ইউরোপের গত কয়েক শতাব্দীর সাজানো কলোনিয়াল ইতিহাসকে জনসম্মুখে নগ্ন করে দেওয়ার জন্য। আর ঠিক এই মুহূর্তে যখন আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার হুঙ্কার ছাড়ছেন, তখন লাভরভের এই মন্তব্য আগুনের শিখায় ঘি ঢেলে দিয়েছে। ট্রাম্প এখন জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া, এবং যারা এই পরিকল্পনায় বাধা দিচ্ছে সেই ইউরোপীয় মিত্রদের উপর তিনি নিষ্ঠুর ট্যারিফ বা শুল্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রয়টার্সের লেটেস্ট রিপোর্টে লাভরভের সেই একাট্টা কথাগুলো স্পষ্ট অক্ষরে লেখা আছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, স্বাভাবিক, রাশিয়া হঠাৎ কেন এই বিতর্কিত কথাটি বলল? আর এই বক্তব্যের আড়ালে পুতিন প্রশাসন আসলে বৈশ্বিক রাজনীতিতে কী ধরনের মাস্টার স্ট্রোক খেলেছে? আজকে আমরা ঠিক এই রহস্যটা থেকেই পরত খুলে দেব। কিভাবে লাভরভ এই একটিমাত্র বাক্য ইউরোপকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিতে পারে। প্রথমে আমাদের বোঝা দরকার গ্রিনল্যান্ড আসলে কী এবং কেন এটা নিয়ে এত কাড়াকাড়ি। বন্ধুরা, এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ, যার ৮০% এলাকা সব সময় বরফে ঢাকা থাকে এবং জনসংখ্যা মাত্র ৬৩,০০০। কিন্তু বন্ধুরা, এই ক্ষুদ্র জনসংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক অসীম গুরুত্বের খনি। আর্কটিক অঞ্চলে এই স্ট্র্যাটেজিক পজিশনে একে বিশ্বের সবচেয়ে দামি রিয়েল স্টেটে পরিণত করেছে। বন্ধুরা, এই বরফের নিচে চাপা পড়ে আছে বিশাল খনিজ সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেল, যা ছাড়া আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে আধুনিক ইলেকট্রিক গাড়ি বা মিসাইল গাইডেন্স সিস্টেম তৈরি করা অসম্ভব। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলছে, যা ভবিষ্যতে বাণিজ্যের জন্য নতুন এক নরদার সি রুট উন্মোচন করবে। আর সামরিক দিক থেকে ভাবলে এখান থেকে রাশিয়ার ওপর নজরদারি করা আমেরিকার জন্য সবচেয়ে সহজ। ডেনমার্ক বর্তমানে গ্রিনল্যান্ডকে একটি শাসিত দ্বীপ হিসাবে শাসন করলেও লাভরভ ঠিকই ধরেছেন, ঐতিহাসিকভাবে এটি এখনও ডেনমার্কের অংশ ছিল না। ১৭২১ সালে ডেনমার্ক নরওয়ে ইউনিয়ন এসে এই আঞ্চলিক কলোনাইজ করে এবং স্থানীয় ইউনিট গঠন করে বছরের পর বছর ধরে দমন করে রাখে। ১৯৫৩ সালে অনেকটা গায়ের জোরেই একে ডেনমার্ক মূল ভূখণ্ডের অংশ বানানো হয়, যদিও ১৯৭৯ সালে নামে মাত্র ওয়াস্তনায় দিয়ে হয়েছিল। কিন্তু বন্ধুরা, আজও এই পররাষ্ট্রনীতি ও পরীক্ষা রয়ে গেছে ডেনমার্কের নিয়ন্ত্রণে। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রিনল্যান্ডের রাজধানী নুকে উত্তাল প্রতিবাদের ছবি। সাধারণ মানুষ গ্রিনল্যান্ডের নিজস্ব পতাকাকে নেড়ে চিৎকার করে বলছে তারা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে চায়। আর এই প্রতিবাদের নেপথ্যে নায়ক হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কি আসলেই নায়ক নাকি খলনায়ক, সেটা আমরা সবাই জানি। ট্রাম্পের সাফ কথা, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য, যদিও সেখানে আগে থেকেই আমেরিকার থুলে ওয়ার বেস বা বিমানবন্দর, যেটা পিটুফিক স্পেস বেস নামে পরিচিত, সেটি রয়েছে। কিন্তু বন্ধুরা, ট্রাম্পের ক্ষুধা তাতে মেটেনি। তিনি এখন পুরো দ্বীপটি চান। আর ইউরোপ যখন এতে আপত্তি জানালো, ট্রাম্প তখন সোজা আঙ্গুল বাঁকা করে মিত্রদের উপর ট্যারিফ ঘোষণা করে দিলেন। এটি গত বছরের বড় বড় ট্রেড ডিলগুলোর সরাসরি লঙ্ঘন এবং এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা। আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের যে জরুরি সাময়িক বৈঠক হবে, সেখানে লাভরভের কথাগুলোই এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। লাভরভের এই একটা বাক্য কেন ইউরোপের নেতারা মুখ বন্ধ করে দিয়েছে তা কি বুঝতে পারছেন?
কারণ এই কথাটা ইউরোপের কলোনিয়াল অতীতের কঙ্কালগুলো সিন্ধুক থেকে বের করে এনেছে। বেলজিয়াম এখন যখন কঙ্গো থেকে গণহত্যা চালিয়েছে, ব্রিটেন যখন আমাদের এই ভারতবর্ষ ঘোষণা করেছে, ধ্বংস করেছে, ফ্রান্স যখন আলজেরিয়া রক্ত ঝরিয়েছে, গল্পটা সব জায়গাতেই এক ছিল। তারা প্রথমে জোর করে দখল করত, তারপর দাবি করত এটা তো আমাদের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া এখন ঠিক সেই আয়নাটি ইউরোপের সামনে ধরছে। লাভরভ যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন যে পশ্চিমা বিশ্ব, তোমরা যখন ট্রাম্পের ইম্পিরিয়ালিজমের সমালোচনা করো, তখন তোমাদের মনে রাখা উচিত তোমাদের পেছনের ইতিহাস কেমন ছিল। এই প্রশ্নটা ইউরোপের ঐক্যের মূলে একটি বিশাল কোঠাগারের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ বন্ধুরা, গ্রিনল্যান্ডের স্বাধীনতার দাবি যদি আজ সফল হয়, তবে এর ঢেউ আছড়ে পড়বে সারা বিশ্বে। ফ্রান্সের অধীনে থাকা নিউ কলোনিয়াল থেকে শুরু করে স্পেনের ক্যাথোলিয়ান কিংবা ব্রিটেনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সব জায়গায় আগুনের শিখা ছড়িয়ে পড়বে। একবার এই বিতর্ক শুরু হলে ইউরোপের বর্তমান মানচিত্রটা ছিঁড়ে তছনছ হয়ে যেতে পারে। বন্ধুরা, রাশিয়ার কৌশলটা একবার লক্ষ্য করুন। লাভরভ কিন্তু একবারও বলেননি যে রাশিয়া গ্রিনল্যান্ড দখল করবে। উল্টো তিনি স্পষ্ট করেছেন রাশিয়ার কোনো সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ রাশিয়া নিজেকে একজন শান্তিকামী এবং ন্যায়ের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছে। এটি এক নিখুঁত ডিপ্লোম্যাসি বা কূটনীতি। রাশিয়া আর্কটিকে নিজের প্রভাব বাড়াচ্ছে ঠিকই, বিশাল আইস ব্রেকার বরফ বানাচ্ছে, নর্দার্ন সি রুট তৈরি করছে, কিন্তু তারা কাউকে ভয় দেখাচ্ছে না। তারা সেখানে বিনিয়োগ করছে, স্নায়ুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে। অপরদিকে আমেরিকা কি করছে? তারা সরাসরি হুমকি দিচ্ছে, ট্যারিফ দিচ্ছে এবং সামরিক পেশি প্রদর্শন করছে। এই যে পার্থক্য, এটি রাশিয়ার জন্য বড় বিজয়। এখন ইউরোপের সামনে কেবল দুটি পথ খোলা। হয় তারা ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে, যার ফলে ন্যাটোর মতো দীর্ঘদিনের সামরিক জোট ভেঙে চুরমার হয়ে যাবে, আর না হয় তারা চুপ থেকে আমেরিকার এই দাদাগিরি মেনে নেবে, যার ফলে গ্রিনল্যান্ডের মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে এবং লাভরভের কথাটি চূড়ান্ত সত্য হিসেবে প্রমাণিত হবে। বন্ধুরা, ট্রাম্পের এই আচরণ কি নতুন কিছু? 2019 সালেও তিনি গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, যা শুনে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছিলেন এটা হাস্যকর প্রস্তাব। তখন ট্রাম্প ডেনমার্কের সফর বাতিল করে অপমানের চূড়ান্ত করেছিলেন। আজ তিনি আরও কয়েক ধাপ এগিয়ে গেছেন, কারণ তিনি জানেন আর্কটিকের বরফ গলে যাওয়া মানেই পরবর্তী শতাব্দীর সুপার পাওয়ার হওয়ার চাবিকাঠি হাতে পাওয়া। এই উদূর দৌড়ের খেলায় রাশিয়া ও চীন যখন অত্যন্ত শৃঙ্খলভাবে নিজেদের অবস্থান মজবুত করছে, তখন আমেরিকা মরিয়া হয়ে কলোনিয়াল স্টাইলে জমি দখল করতে চাইছে। বন্ধুরা, ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যে জোর করে করা দখলদারি কখনো টেকসই হয় না। ইউরোপ নিজেই এক সময় সারা পৃথিবী শাসন করেছিল, আজ তারা নিজেরাই পতনের দ্বার প্রান্তে। রাশিয়া কেবল সেই ইতিহাসের ধুলো জমা পাতাগুলো খুলে দিচ্ছে। স্ক্রিনের দিকে তাকিয়ে লাভরভের সেই রহস্যময় হাসির দিকে একবার তাকান। তিনি জানেন এই এক বাক্যের বীজ বপন করা হয়ে গেছে, এখন কেবল এর বীজবৃক্ষ বড় হওয়ার অপেক্ষা। পশ্চিমা বিশ্বের কথিত আদর্শ এবং ডেমোক্রেসির মুখোশ এখন ট্রাম্পের হাতেই খুলে যাচ্ছে। ভিডিওর শেষে আপনাদের কাছে আমার একটি গভীর প্রশ্ন: যদি সত্যি গ্রিনল্যান্ড স্বাধীনতার পথে হাঁটে এবং এর প্রভাবে ইউরোপের অন্যান্য দেশগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে থাকে, তবে কি আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থার শেষ অধ্যায় দেখছি, নাকি একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে, যেখানে পুরনো ঔপনিবেশিক শক্তিগুলো তাদের কৃতকর্মের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে জবাবদিহিতা করতে হবে? আপনার কি মনে হয় আমেরিকা কি শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডকে গ্রাস করতে পারবে, নাকি রাশিয়া ও চীনের এই শান্ত কিন্তু গভীর কৌশলের কাছে হেরে যাবে? আধুনিক সাম্রাজ্যবাদ, আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এই রহস্যের পরবর্তী প্রতিটি ধাপ নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আল্লাহ হাফেজ।